এই যে ভূমিকম্প আসলো, এই ভূমিকম্প আসলে আমাদেরকে কি বার্তা দিল? ভূমিকম্প আসার পরে আমরা মানুষকে দেখলাম রাস্তাঘাটে চলে আসছে সবাই। এই যে ইয়ানাফসি ইয়ানাফসি, এইটা থেকে আমাদের আসলে শিক্ষা কি? ধন্যবাদ, জাজাকুমুল্লাহ আহসানুল জাযা। বারাকাল্লাহ ফিক। আসলে খুবই প্রাসঙ্গিক এবং জীবন ঘনিষ্ঠ বিষয়। আমরা সকলেই যখন ঘুমের ঘোরে বিভোর, একেবারে 10:38 মাত্র, যারা জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারাই হয়তোবা জেগেছিলেন, আর অন্যরা নাস্তা খেয়ে কিছুটা গা এলিয়ে দিয়ে ঘুমোচ্ছিলেন যে 11টা-12টার দিকে উঠে জুমার নামাজ পড়বেন। ঠিক সেই টাইমটাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপাচারিতা, অবাধ্যতা, নাফরমানির কারণে আল্লাহ তাআলা তার যে আযাব ও গজব পাঠিয়ে থাকেন পৃথিবীতে, তার একটা নমুনা দেখালেন যে সেই সময় বাংলাদেশের ইতিহাসে যে বড় প্রলয়ঙ্করী যে ভূমিকম্পগুলো আর্থকোয়াক হয়ে থাকে সেগুলোর মধ্যে একটা, ভূমিতত্ত্ববিদরা বলেছেন এটা মাত্র 5.5.75 এই জাতীয়, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এটা আরও বেশি। যাই হোক, সেগুলো কথা না। যে এমনভাবে দুলতে ডিঙ্গি নৌকা যেভাবে এপাশ ওপাশ, কিংবা দুলনা যেভাবে এপাশ ওপাশ দুলতে থাকে, সেভাবেই বৃহৎ অট্টালিকা, সুরম্য অট্টালিকাগুলো দুলছিল। তো আমরা যে প্রকৃতি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নিয়মের কাছে কতটা অসহায় তার একটা প্রমাণ এখানে এক ভাই দেখালেন যে 6 তলা থেকে মোবাইল পড়ে গিয়েছে এবং সিঁড়িতে সুন্দর আপনার সবচেয়ে দামি মোবাইল, সে আইফোন পরে আছে, কেউ তার দিকে তাকাচ্ছে না। এবং দোকানে যেই নরসিংদী উৎপত্তিস্থল, সেখান থেকে যে বের হয়ে গেল, বাবা বের হয়ে গেলেন, বড় ভাইয়া বের হয়ে গেলেন, কিন্তু ছোট্ট শিশুটা কি করবে তার কোনো খবর নেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, এটা যেন কিয়ামতকালে আমরা নিজেকে ইয়া নাফসি বলবো, তার একটা প্রমাণ হয়ে গেল আসলে। এজন্য আমি দুনিয়ার কত বড় সুরম্য অট্টালিকা নির্মাণ করি না কেন, সব কিছুই নির্ভর করে আমার রব্বুল আলমিনের রহমত এবং দয়ার উপরে। আল্লাহ তোমার দয়ায় আমরা বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জানতে চাইবো এবার আপনার কাছে যে কত ক্ষমতা আমাদের, আমরা ক্ষমতার বাহাদুরি দেখাই এই পৃথিবীতে, অথচ দিন শেষে আমাদেরকে সেই 3.5 হাত মাটির নিচেই ঘুমোতে হবে কারো কারো। আমরা হয় কেউ চলে গেছেন আমাদের কাছ থেকে ক্ষমতা দেখাতে দেখাতে, আর যারা এই মুহূর্তে আমরা ক্ষমতার বাহাদুরি করি তাদেরকেও একদিন চলে যেতে হবে। জানতে চাই আপনার কাছে, সব ক্ষমতা ছেয়ে এই 5.5 সেকেন্ডের আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমতা দেখালেন, এখান থেকে আমাদের ক্ষমতাধরদের জন্য কি শিক্ষা আছে? আসলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন লিমানিল মুলকুল ইয়াউম, যে ওই হাসরের ময়দানে আল্লাহ বলবেন দুনিয়াতে অনেক রাজত্ব করেছো, অনেক বাহাদুরি, বীরত্ব, অনেক তোমার শক্তিমত্তার পরিচয় দিয়েছিলে, এখন বলো আজকের রাজত্ব কার? সব চুপ করে থাকবে, কেউ কোনো জবাব দেবে না, কারো কোনো জবাব দেওয়ার কিছু থাকবেই না। এই জন্য আল্লাহ তখন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি নিরঙ্কুশ প্রভুত্বের অধিকারী, সেই আল্লাহরই শুধুমাত্র রাজত্ব। তো এটার একটা নমুনা আমরা দেখতে পেলাম ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত যত কাছে আসবে মানুষের মধ্যে পাপাচারিতা, অবাধ্যতা, এই সব কিছু বেড়ে যাবে। যেমন ওয়াকসুরুল হারজু, কতল বেড়ে যাবে। কি লা ইয়াদরিল কাতিল ফিমা কতালা ওয়ালা ইয়াদরিল মকতুল ফিমা কুতিলা, হত্যাকারী জানবেন আমি কেন হত্যা করলাম, আর নিহত ব্যক্তিও বুঝবেন আমাকে কেন হত্যা করা হইল। এই যে সেদিন আপনার 2টা ড্রামের মধ্যে এক ব্যক্তিকে 26 টুকরা করা, শুধু পাবনা একটা ছোট বাচ্চাকে খেতে নিয়ে একেবারে তাকে তার সম্ভ্রমহীন একেবারে সব কিছু করে তাকে জীবন্ত মেরে ফেলা হলো এবং পুঁতে রাখা হলো। মা তার সন্তান তার মাকে একেবারে বউয়ের বাধ্যগত হওয়ার কারণে, যে বউয়ের কাছে যেন সে নিজেকে আরও আকর্ষণীয় এবং প্রিয় করে তুলতে পারে, এজন্য মাকে মেরে সে খাটের নিচে সে মাটিতে পুঁতে রাখলো। এই সমস্ত কিছুই আসলে আমাদের নীতি নৈতিকতার অবক্ষয়, আমাদের মন থেকে আল্লাহর ভয় চলে যাওয়া এবং মাসিয়াত তথা নাফরমানির প্রমাণ। আর যতই আমরা নাফরমানির দিকে এগোচ্ছি, কিয়ামত ততই কাছে আসছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের কিছু ছটা আমাদেরকে দেখাচ্ছেন যে ফাফিররু ইলাল্লাহ,
তুমি যেখানেই যাও আল্লাহর কুদরত ছাড়া তুমি বাঁচতে পারবে না। সুতরাং প্রত্যেক মানুষের কর্তব্য হলো যে এই সময়ে তওবা ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হওয়া, আল্লাহর শরণ এবং আল্লাহর আশ্রয় চাওয়া। কারণ আল্লাহর আশ্রয় ছাড়া পৃথিবীর কেউ কোনো কেউ মানুষকে বাঁচতে পারবে না। আশ্রয় দিবে না। জাযাকাল্লাহ খাইর।